গৃহপ্রবেশ আজকের গল্পের শুরুতেই আপনারা দেখতে পাবেন মোহনা আদ্রিতকে বলে যে আমার কথা শোনার মতো পর্যন্ত তোমার কাছে সময় নেই আয়ান। এরপর আদ্রিত বলে যে দেখো আমার আর্জেন্ট একটা কাজ আছে, আমার একটু বেরোতে হবে। তখন মোহনা বলে যে শুধু খালি কাজ আর পরে পরেই তুমি বলতে থাকো, আমার কোনো অস্তিত্বই নেই। এইদিকে শুভ আদ্রিতকে ফোন করে ওকে বলে যে তুমি কোথায় আদি। তখন শুভর কলটা দেখে আদিত বলে এবার আমি কি বলবো, মোহনার কথাটা বললে হয়তো ও আবারও আপসেট হয়ে যাবে, আমি শুভকে আর আপসেট হতে দিতে পারি না। এরপর আদ্রিত মিথ্যে কথা বলে যে আমি সমিতের সাথে মিটিংয়ে আছি, কিন্তু শুভর সামনেই তো সমিত রয়েছে। শুভ বুঝে যায় যে আদ্রিত তাকে মিথ্যে কথা বলেছে, কিন্তু কেন। এরপর যখন স্টোর থেকে বেরিয়ে আসে তখন আদ্রিত মোহনাকে একসঙ্গে দেখে নেয় শুভ। তারপর শুভ আদ্রিতকে দেখে বলে ও তাহলে এটাই ছিল তোমার জরুরি মিটিং। তখন আদ্রিত বলে যে শুভ তুমি কিন্তু আমাকে ভুল ভাবছো, আসলে আমি বাড়ি ফিরছিলাম, ভেবেছিলাম যে তোমাকে সারপ্রাইজ দেব। শুভ বলে যে আমিও সারপ্রাইজ দিতেই এসেছিলাম, কিন্তু এখন আমি নিজেই সারপ্রাইজড হয়ে গেছি। আদ্রিত শুভকে বলে যে আমরা দুজনেই যখন বাড়ি যাচ্ছি তখন একসাথেই ফিরি না। শুভ বলে না, আমি একাই যেতে পারবো, আর তোমার সাথে যে দেখা করতে এসেছে তুমি বরং ওকে ড্রপ করে দিয়ে আসো। তখন মোহনা খুশি হয়। এরপর মোহনা বলে যে তাহলে তো ভালোই হয়, আমি আর আয়ান আরও গল্প করার সুযোগটাও পেয়ে যাব। মোহনা ফ্রন্ট সিটে বসতে চাইলে মোহনা শুভকে বলে যে আসলে এই কদিন তো আমি আয়ানের সাথে বসেছি, তাই আর কি। তখন শুভ বলে যে অভ্যেসগুলো না একটু বদলাতে হয়, আর এই 1 বছরের অভ্যেসগুলো বদলাতে আমার মনে হয় না কোনো একটা সময় লাগবে, খারাপ লাগলেও সেটা বদলাতেই হবে। মোহনা আর শুভ একে অপরকে ইনডাইরেক্টলি কথা শোনাতে লাগে। এইদিকে আদ্রিত গাড়িতে গান চালায় আর মোহনা বলে যে এটা তো আমার ফেভারিট সং, তোমার মনে আছে এই গানটায় আমরা কত নেচেছিলাম। বাড়ি ফিরে এসে শুভ রাগ করে ঘরের দরজা বন্ধ করে দেয়, আর এদিকে বাড়ির লোকেরা চিন্তায় পড়ে যায় যে এদের মধ্যে ক্রমশকালই কদিন বাদে বাদে ঝামেলা খালি হয়েই যাচ্ছে। এদিকে মোহনার মা তাকে নিয়ে ইন্ডিয়া চলে যাবে সেটাই ভাবছে। তখন আকাশ বলে তুমি কি ভাবছো, আমি কি ওর ভালো চাই না। তখন মোহনার মা বলে যে ও না যেতে চাইলেও আমি ওকে জোর করে নিয়ে যাব, ওর জন্য শুভ আর আদ্রিতের মধ্যে ঝামেলা সৃষ্টি হতে পারে, আর নিজেকেও ও ক্ষতি করছে। এইদিকে মোহনা বলে আমাকে জোর করো না, জোর করলে ফল কিন্তু ভালো হবে না, কারণ আমি আয়ানকে ছাড়া থাকতেই পারবো না, আমি তো আয়ানকে ছাড়া মরেই যাব। এই কথাটা শুনেই মোহনার মা ওর গায়ে হাত তুলতে চায়। তখন আকাশ মা বলে চিৎকার করে ওঠে। অন্যদিকে শুভ ঘরের দরজা বন্ধ করে সব কথাগুলো মনে করে কাঁদতে লাগে।